সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর ঘোষণা দিয়েছিলেন, দেশের সকল ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ব্যাংকে রূপান্তর করা হবে। তার এই মন্তব্যের পরপরই ঢাকা মেইলের প্রতিবেদনে উঠে আসে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় শরিয়া ব্যাংকগুলো। এই শরিয়া ব্যাংকগুলোতে বছরের ব্যবধানে আমানত বেড়েছে ১৩,০০০ কোটি, বিনিয়োগ বেড়েছে ১০.২০%, বেড়েছে আমদানি, বিল পরিশোধ ও রেমিটেন্স। এ প্রতিবেদনের পরপরই এখন প্রশ্ন হচ্ছে, শেয়ার বাজারে ইসলামী ব্যাংকগুলো একীভূতকরণ সমাধান নাকি জটিলতা? এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে শেয়ার নিউজ 24online.com নামের একটি পত্রিকা। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ৫ মে ২০২৫। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। এই প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতে একটি সম্ভাব্য নীতিগত পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুরের একটি মন্তব্য অনুযায়ী, দেশে কার্যরত ১০টি ইসলামী ব্যাংকে একীভূত করে দুটি বৃহৎ ব্যাংকে রূপান্তরের একটি পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এই প্রস্তাবটি দেশের আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। এদের সম্বলিত আমানত প্রায় ৩,৮৫,০০০ কোটি টাকা এবং মোট বিনিয়োগ ৪,৮৬,০০০ কোটি টাকারও বেশি। যদিও খাতটি সামগ্রিকভাবে বৃদ্ধি পেয়েছে, কিছু ব্যাংকের সুশাসনের ঘাটতি এবং প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যাংকের কার্যক্রমে অস্থিরতা দেখা গেছে, যা সমাধানের প্রয়োজনীয়তা নির্দেশ করে। এই প্রেক্ষাপটে সরকার ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫ অনুমোদন করেছে। এই অধ্যাদেশটি আর্থিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে বন্ধ বা একীভূত করার জন্য বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবে। প্রস্তাবিত একীভূতকরণ নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মতামত রয়েছে। অনেকে মনে করেন, একসঙ্গে ১০টি ব্যাংক একীভূত করা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরি সুশাসন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির উপর অধিক গুরুত্বারোপ করেছেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন দুর্বল ব্যাংকগুলোকে প্রথমে শক্তিশালী করার পর একীভূতকরণের সম্ভাবনার কথা বলেছেন। বর্তমানে অধিকাংশ ইসলামী ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থার মাধ্যমে সম্পদের মান যাচাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। এই পর্যালোচনা ফলাফল একীভূতকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ডক্টর আহসানিজ মনসুর সম্প্রতি বলেন, দেশে একাধিক ছোট ও দুর্বল ইসলামী ব্যাংক রয়েছে, যাদের একীভূত করে দুটি শক্তিশালী ব্যাংক গঠন করা হবে। এছাড়াও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও তদারকি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের আর্থিক খাত দীর্ঘদিন ধরে কিছু মৌলিক সমস্যার সম্মুখীন। তারল্য সংকট এবং ঋণ খেলাপি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, একীভূতকরণ একটি বিকল্প হতে পারে, তবে ব্যাংকগুলোকে এই পরিবর্তনের জন্য পর্যাপ্ত সময় এবং প্রস্তুতি দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, একীভূতকরণ যদি সুশাসন এবং আর্থিক স্বচ্ছতার ভিত্তিতে বাস্তবায়িত হয়, তবে তা খাতের স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে এর বিপরীত ফলও হতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন যে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫ জারির পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই অধ্যাদেশের মাধ্যমে আর্থিক খাত পুনর্গঠনে এবং নতুন পর্যায়ে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।